জামাতকে চিঠি লিখেছেন, জামাত শিবিরের পাঠ্যসূচিতে এই বইটা অন্তর্ভুক্ত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইটি কিনবেন। নামাজের উপর বাস্তব ট্রেনিংটা না হওয়াতে শতকরা ৯৯ জন আলেম নামাজ সম্পর্কেও জানে না। বাংলাদেশে ডক্টর মুজাফফর বিন মুহসিন জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত, তিনি কারাগারে গিয়েছিলেন। তিনি কারাগারে যাওয়ার পরে সাঈদী সাহেবের সাথে দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে, উঠে বসা হয়েছে। এই বইটি সাঈদী সাহেব আগেই পড়েছে, মুজাফফর বিন মুহসিন কারাগারে যাওয়ার আগে। এই ঘটনার সোশ্যাল মিডিয়াতে ভাইরাস হয়েছে। সাঈদী সাহেব আমির জামাতকে একটা চিঠি লিখেছেন, বিগত জীবনে যা নামাজ পড়েছি আমার নামাজ একটাও হয়নি, আপনি জামাত এবং শিবিরের সিলেবাসে এই কিতাবটা অন্তর্ভুক্ত করুন। মুজাফফর বিন মুহসিনকে দেখার পরে জড়াইয়ে ধরে তারা দুজন বন্ধু হয়ে গেল। এই কিতাবটা আমি দুইবার পড়ছি। সেই প্রত্যেক আলেমের ভালো দিক আছে, ভালো খারাপ দিক আছে। এটা আমার বেলায় আমার 10টা ভালো দিক থাকলে 12টা খারাপ দিক আছে। কিন্তু তিনি এই কিতাবটা লিখতে গিয়ে আমানতের খেয়ানত করেননি। প্রতিটি শব্দ হাদিস দিয়ে, দলিল দিয়ে তিনি সাবিত করেছেন। এই জন্য আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার ছেলেদের জন্য একটা সম্পদ রাখবেন। এই সম্পদটা হচ্ছে নামাজের এই বইটা বাড়িতে যা পারেন 10-20টা কিনে রাখবেন। যে কোনো মানুষ যখন মেহমান আসবে একটা ধরিয়ে দিবেন। এই কিতাব পড়ে তার জীবনে যদি নামাজ পরিবর্তন হয়, আপনি তার নামাজের কিয়ামত পর্যন্ত সওয়াব তার নামাজের অর্ধেক পেয়ে যাবেন। এই কিতাবটা আশ্চর্য হয়ে যায়। এই কিতাবটা আমরা কিতাব লিখি তো ছাপালে যত ফরমা, এটা 520 টাকা কমপক্ষে, এটাতে 200 টাকা খরচই হয় একটা বোর্ড বাইন্ডিং এ, কিন্তু দামও রাখছে 220 টাকা। কারণ এরা কিতাব ব্যবসা করে নিজের পকেটে টাকা নেয় না, জাতির জন্য ছেড়ে দিয়েছে। আল্লাহ আমাদেরকে হক কথা বুঝার, হক কথা বলার তৌফিক দিন।